বন্ধুরা সত্যি আজকের ভিডিওটার ভয়েস দেওয়ার সময় বুকটা সত্যি কেঁপে গেছিল, কেননা আজকের চলে গেছিলাম এমন দুজন বৃদ্ধার বাড়িতে যাদের দেখাশোনা করার মতো কেউ নেই, ছিল না কোনো এই ঠান্ডায় পরার মতো সোয়েটার অথবা চাদর, আর এই প্রবল ঠান্ডায় ওনাদের ঘুমাতে হয় মাটিতে বিছানা পেতে। মানে ভাবো আমরা খাটের উপর শুয়েও একটা ব্ল্যাঙ্কেট একটা লেপ চাপিয়েও যেখানে ঠান্ডা লাগে সেখানে ওনারা কি করে যে সার্ভাইভ করছেন সেটা উপরওয়ালাই জানে। তো ওনাদের বাড়িতে গিয়ে ওনাদের সাথে কথা বললাম, আর যেটা বুঝতে পারলাম শুধুমাত্র ওনাদের ধান চাষের জন্য ছোট একটা জমি আছে, আর কিছুই নেই। জমি থেকে যেটুকু চাল হয় ওটা দিয়েই দুজনে জীবন অতিবাহিত করছে। আর বন্ধুরা ওনাদের মধ্যে একজনের কিন্তু একটু মেন্টাল ডিসএবিলিটিস আছে, তাও এত প্রতিকূল পরিবেশের পরেও দেখো বন্ধুরা ঘরখানা কত সুন্দর গুছিয়ে রেখেছে। হ্যাঁ, ঘরে দামি দামি জিনিসপত্র নেই, কিন্তু যতটুকু আছে কিন্তু সব গোছানো আছে। আর আমাদের বাড়ির অবস্থা ভাই কি বলবো তোমাদের। তো বন্ধুরা আমরা একটা ডিসিশন নিয়েছি যে আমরা আগামী রবিবার ওনাদের কাছে আসবো, ওনাদের কিছু নিত্য প্রয়োজনীয় জিনিস যেগুলো ওনাদের কাজে লাগবে সেটা আমাদের সামর্থ্য মতো আমরা প্রদান করবো। এবার হয়তো এই ভিডিওটা দেখে অনেকেই কমেন্ট করতে পারে যে এগুলো আবার ভিডিও করে দেখানোর কি আছে। তো তাদেরকে বলি আমি কোনো আম্বানির ছেলেও নই, আমাকেও খেটে ইনকাম করতে হয়। আর সোশ্যাল মিডিয়ায় কিউট প্রীতম নামে এই পেজটাতে ওনাদের ভিডিও দেখি, আর দেখার পরেই আমি সিদ্ধান্ত নিই যে আমি যতটুকু সম্ভব ওনাদের সাহায্য করবো আর একটা ভিডিও বানাবো, কারণ এই ভিডিও থেকে যতটুকু রেভিনিউ হবে সেটাও কিন্তু ওনাদের দান করবো। দেখোই না যেমন করে কিউট প্রীতমের ভিডিও দেখে আমি এলাম, এবার হয়তো আমার ভিডিও দেখে অন্য কেউ আসবে, এইভাবে দেখবে ওনাদের জীবনটা খুব ভালোভাবেই কেটে যাবে। তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্ত, তোমরা একটু বেশি বেশি করে শেয়ার করো যাতে আমি এর পরে অন্য কাউকে সাহায্য করতে পারি। দেখি এই ভালো কাজে কে কে আমার পাশে আছে। টাটা।